হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 এর লেসন 1 নিয়ে আমরা আলোচনা করব। পেজ নং হচ্ছে 17 এবং 18। এই ভিডিওতে আমরা তোমাদের কি কি সলভ করবো এখানে নিচে লিখে আছে। সলভ প্যাসেজ ভোকাবুলারি উইথ বাংলা মিনিং অ্যান্ড সিডিই। দ্যাট মিনস আমরা যে লেসন 1 যে প্যাসেজটা রয়েছে ওই প্যাসেজের বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। সেই সাথে তোমাদের ওই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু ভোকাবুলারি দেওয়া থাকবে বাংলা অর্থ সহ, এবং নিচে কিছু প্রশ্ন রয়েছে এবং ম্যাচিং এবং টেবল রয়েছে, এগুলো সবগুলো সমাধান করে দেব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবা, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয়। সো তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো না। এবং তোমাদের যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা আসছে, অর্ধবার্ষিক পরীক্ষার সব রকম সাজেশন তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবা। সো চ্যানেলটি দ্রুতই সাবস্ক্রাইব করে দাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। আমরা প্রথমে এই প্যাসেজটা সলভ করব। এটা এখান থেকে শুরু করে দেওয়া আছে কতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা বাংলা অর্থ সহ দেখে নিব। দেন আমরা পরবর্তী প্রশ্নগুলো সমাধান করবো এবং সাথে ভোকাবুলারিগুলো দেখে নিব। সো আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করে রাখছি বাংলা অর্থ সহ, আমরা সেটা দেখে নিই। এটা হুবহু সেম তোমার বইয়ের মতো, তোমরা বই থেকে এটা দেখে দেখে পড়ে নাও। এবং তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি ইংলিশ, সেই সাথে ইংলিশের উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন এবং সেই সাথে বাংলা অর্থ সুন্দর করে এখানে পিডিএফে লিখে দিয়েছি। সো আমি একটা একটা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে আছে ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, মানে কি এখানে প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে। ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, মানে কি তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, মানে আরো বলা যায় যে তারা কিসে পড়ে, সপ্তম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল, কিন্তু তারা ভিন্ন স্কুলে যায়, একজন এক স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে, আজ হচ্ছে স্কুলের ছুটি। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, মানে ফ্লোরা ফারাবির বাসায় বেড়াতে এসেছে। ঠিক আছে। দে আর টকিং, তারা কথা বলছে। খুব সিম্পল সিম্পল এগুলা কিন্তু সেন্টেন্স, এগুলো বুঝে খুবই সহজ, এই জন্য আমি তোমাদের জন্য আরো সহজ করে দিচ্ছি এখানে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সিরামনি অফ ফারাবিস স্কুল, মানে কি ফ্লোরা ফারাবির স্কুলে যে প্রাইজ গিভিং সিরামনি যে অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠান সম্পর্কে জানতে যাচ্ছে। তোমাদের স্কুল অবশ্যই হয়, হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো এরপরে ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, ফারাবি সেজ, মানে ফারাবি বলতেছে যে গতকাল আমাদের স্কুলে মানে প্রাইজ গিভিং সিরামনি অনুষ্ঠানটা চলে গিয়েছে। প্রাইজ গিভিং সিরামনি অনুষ্ঠান কি, যে কোনো খেলাধুলা হওয়ার পর যে অনুষ্ঠান হয় প্রাইজ দেওয়ার জন্য, এটা হচ্ছে প্রাইজ গিভিং সিরামনি। ঠিক আছে। পরবর্তীতে on this occasion মানে অনুষ্ঠান, our school auditorium and its days were brightly decorated, মানে হচ্ছে যে এই উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন এবং মঞ্চ সুন্দরভাবে সাজানো হয়েছিল। মানে এই যে তোমাদের প্রত্যেক স্কুলে কিন্তু একটা অডিটোরিয়াম থাকে, অনেক বড় একটা রুম, ঠিক আছে, ওটার বলা অডিটোরিয়াম। তো এই তোমাদের যে এখানে যে প্রাইজ গিভিং সেরেমনি অনুষ্ঠিত হয়েছে সেটা অনুষ্ঠিত হয়েছিল অডিটোরিয়ামে, এবং সেটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল। ঠিক আছে, এটা বলতেছে ফারাবি ফ্লোরাকে। প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেট টেবল অন দিস ডেজ, মানে কি মঞ্চের একটি আলাদা টেবিলে পুরস্কারগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল, মানে সেপারেট আলাদা আলাদাভাবে ডিসপ্লে মানে শো করানো হয়েছিল আর কি। অল দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, মানে সব ছাত্রছাত্রী ওই ফাংশনে উপস্থিত ছিল। অ্যামং আদার্স দ্য গার্জিয়ানস, মানে কি মা বাবা আর কি, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন মানে কি খুব বিশেষ ব্যক্তি। মনে করো বিভিন্ন স্কুলে তোমরা খেয়াল করবা, তোমাদের স্কুলও যে অনুষ্ঠান হওয়ার সময় কিছু বিশেষ ব্যক্তি থাকে, যেমন স্কুলের ম্যানেজার, স্কুলের কর্তৃপক্ষ, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি, ওগুলো হচ্ছে বিশেষ ব্যক্তি, তো ওদেরকে রাখা হয়। অফ দ্য লোকালিটি অ্যাটেন্ডেন্ট দ্য ফাংশন, ফারাবি কন্টিনিউস, মানে ফারাবি বলতে আছে খালি এগুলা, যে মানে অন্যান্যদের মধ্যে অভিভাবক ছিল, এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিল, এটা বললো ফারাবি। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু একজন চিফ গেস্ট থাকে, প্রধান অতিথি। তো এখানে প্রধান অতিথি গিয়েছিল পিএন কলেজের অধ্যক্ষ যিনি, উনি। ঠিক আছে। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করছে তোমাদের ফাংশন কখন শুরু হয়েছিল। তো ফারাবি উত্তর বলছে, ও ইট স্টার্টেড অন টাইম জাস্ট অ্যাট 4 PM, মানে এটা বিকেল 4টায় শুরু হয়েছিল। ফারাবি বলছে এটা ফ্লোরাকে। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এরপরে দেন দ্য চিফ গেস্ট গ্যাভ এ শর্ট স্পিচ, এরপরে প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। এটা কিন্তু তোমরা জানো বেশিরভাগ স্কুলে এটা হয়। হি হাইলি প্রেজড দ্য ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল অ্যান্ড ইটস এক্সেলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট,
মানে তিনি স্কুলের সামগ্রিক পারফরমেন্স এবং চমৎকার জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত প্রশংসা করেন। মানে যিনি বক্তব্য দেন উনি জেএসসি এবং এসএসসি ফলাফল সম্পর্কে মানে সুনাম করে আর কি স্টুডেন্টদেরকে। দেন হি গেভ অ্যাওয়ে দ্য prizes among the students of their outstanding activities। মানে তারপর তিনি যে যারা যারা প্রাইজ পাইছে, মানে যারা যারা প্রাইজ পাওয়ার কথা তাদেরকে প্রাইজ দিচ্ছে, এবং মানে তাদের আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস কারণে, মানে তারা যে কার্যকলাপের জন্য প্রাইজগুলো পাইছে তাদেরকে প্রাইজগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপরে ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি, ফ্লোরা এনকোয়ারিজ। মানে কি ফ্লোরা ফারাবিকে জিজ্ঞেস করছে তুমি কি কোনো প্রাইজ পাইছো, মানে কোনো পুরস্কার পাইছো। ফারাবি উত্তর বলছে যে ইয়েস আই ডিড। ফারাবি রিপ্লাইজ, মানে ফারাবি উত্তর বললো যে ফারাবি বলছে হ্যাঁ আমি পাইছি, মানে ডিড মানে কি পেয়েছিল, ফার্স্ট টেন্স এটা। আই হ্যাভ গট 2 prizes, ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স। মানে হচ্ছে যে সে ফারাবি প্রতিদিন স্কুলে যায় এই জন্য একটা প্রাইজ পাইছে, মানে একটা প্রাইজ রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য, অ্যান্ড দ্য আদার ফর গুড রেজাল্টস ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম। মানে কি আরেকটা প্রাইজ পাইছে সে ভালো, মানে বার্ষিক পরীক্ষা একটা ভালো রেজাল্ট করার জন্য আরেকটা প্রাইজ পাইছে, মানে ফারাবি টোটাল 2টা প্রাইজ পাইছে। ক্লিয়ার, এতটুকুই। তো আমি আশা করবো তোমরা খুব ভালো করে বুঝছো। এইবার এই প্যাসেজ যেটা পড়লাম এটার এগুলার ভোকাবুলারিগুলা তোমাদেরকে একটা একটা দেখে নিন। ভোকাবুলারি জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ইংরেজি শিখতে চাও সবার প্রথমে আগে ভোকাবুলারি শিখতে হবে, পরে গিয়ে তোমার ইংলিশ। ভোকাবুলারি যদি না জানো সারা জীবন পরে ইংলিশ শিখতে পারবে না, 10 বছর 20 বছর পরে কোনো লাভ হবে না যদি ভোকাবুলারি না জানো। সো সবার আগে ভোকাবুলারি শিখবা। তোমরা ধরে ধরে একটা একটা এখন মুখস্থ করে ফেলো ভোকাবুলারি। যেমন বেস্ট ফ্রেন্ড হতো কি সবচেয়ে ভালো বন্ধু, এরিয়া হতো কি এলাকা, ডিফারেন্ট হতো কি ভিন্ন, স্কুল হলিডে হতো কি স্কুল ছুটি, ভিজিট মানে দেখা করতে আসা, টকিং হতো কি কথা বলা, প্রাইজ গিভিং মানে পুরস্কার বিতরণ, অকেশন মানে বিশেষ উপলক্ষ, অডিটোরিয়াম মানে মিলনায়তন বা বড় একটা মিলনায়। অডিটোরিয়াম মানে কি তোমাদের স্কুলে যে বড় বড় রুম যেগুলো আছে যেগুলোতে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেটাকে বলে অডিটোরিয়াম। মানে সবাই একসাথে সব ক্লাসের পোলাপাইন একসাথে আসে, মানে ওখানে একত্রিত হয়। ডেস হতো মঞ্চ, তো ডেকোরেটেড তো সাজানো, মূলত হচ্ছে ডেকোরেট অর্থ সাজানো। আর টি ডিটা কেন লাগানো হয়েছে জানো, ডি মানে ফার্স্ট টেন্সের কারণে ডি লাগানো হয়েছে। ঠিক আছে, এটা টেন্সের কাহিনী আছে এখানে। নিটলি অর্থ পরিপাটি করে, ডিসপ্লে অর্থ প্রদর্শিত, এখানে ইডি আছে কিন্তু ইডিটা হচ্ছে ফার্স্ট টেন্স। মূলত ডিসপ্লে অর্থ প্রদর্শিত, ডিসপ্লে অর্থ প্রদর্শন, আর ডিসপ্লে অর্থ প্রদর্শিত। সেপারেট অর্থ আলাদা, গার্জিয়ানস অর্থ অভিভাবক, এমিনেন্ট পার্সন মানে বিশিষ্ট ব্যক্তি, লোকালিটি মানে এলাকা, চিফ গেস্ট মানে প্রধান অতিথি, ফাংশন মানে অনুষ্ঠান, হেড টিচার মানে প্রধান শিক্ষক, অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক প্রতিবেদন, স্পিচ মানে ভাষণ, ওভারঅল পারফরমেন্স মানে সামগ্রিক পারফরমেন্স। ক্লিয়ার, আরও আছে। এক্সিলেন্ট হতো চমৎকার, এক্সাম রেজাল্টস হতো পরীক্ষার ফলাফল, আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস মানে অসাধারণ কার্যকলাপ, আর একটা কি লাস্ট ওয়ান রেগুলার অ্যাটেন্ডেন্স মানে নিয়মিত উপস্থিতি। এগুলো তো এগুলো ভোকাবুলারি। আমি আশা করবো তোমরা ভোকাবুলারিগুলো অবশ্যই 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 শিখবা। এগুলো খাতা একটা একটা করে তুলবা ভিডিওটা পজ করে করে, আদারওয়াইজ তোমরা ইংলিশে ভালো করতে পারবা না। তোমরা যদি আমার সাথে সাথে এখন থেকে এগোতে চাও ইংলিশে ভালো রেজাল্ট করতে চাও, বার্ষিক পরীক্ষা ইংরেজিতে প্লাস পেতে চাও, অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবা রেগুলার, এবং সেই সাথে আমি যেভাবে যেভাবে বলবো ওইভাবে আগাবা। দেখবা যে ইংরেজির একটা 100তে 80 উপরে থাকবে তোমার মার্ক। ঠিক আছে, সো এখন আমরা এটা ভালো করে আগে কমপ্লিট করবা। আমি পরবর্তী কোশ্চেনগুলো সলভ করার আগে তোমাদের কাজ হচ্ছে আগে ফারাবি থেকে শুরু করে এই এক্সাম পর্যন্ত বাংলা অর্থ সব মুখস্থ করে ফেলা, মানে বুঝা, মুখস্থ না সরি বুঝে পড়ে ফেলা। পড়ার পরে গিয়ে তোমরা এখন সি নাম্বার সলভ করতে আসবে। আমি যদি এখন সি নাম্বার সলভ করে দিই তোমাদের তো আর শেখা হইলো না, তোমার আমি সলভ করে দিচ্ছি, কারণ তোমরা এটা পরে দেখবা ভিডিওটা, তোমরা আগে ওইটা সলভ করে আসো। ঠিক আছে, এবার আমি এটা সলভ করবো। যেমন এখানে একটা ওয়ার্ডস দিয়ে দিছে এবং এটার মিনিংটা তোমাকে বলতে বলতেছে। ভিজিট তো কি মাত্র বললাম না আমরা, ভিজিট মানে কোথাও কারোর সাথে দেখা করা বা কোথাও যাওয়া আর কি। তো এটার সাথে মিনিংফুল কি আছে এখানে, মিনিংফুল আছে তোমার এখানে ওই তো এটা গো টু সি এ পার্সন অর প্লেস, মানে ভিজিটের সাথে হবে এটা। ঠিক আছে, মানে কোথাও কাউকে দেখতে যাওয়া বা তো কোনো জায়গায় যাওয়া। সিরামনি মানে কি অনুষ্ঠান, তার ফাংশন তো অনুষ্ঠান, তাহলে এটার সাথে এটা মিলবে। এমিনেন্ট মানে মনে আছে, এমিনেন্ট মানে বিশিষ্ট ব্যক্তি। তো এখানে কি দেওয়া যায়, এমিনেন্ট মানে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার, এটা হবে এমিনেন্ট মানে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানে যে খুব প্রভাবশালী ব্যক্তিরাই হচ্ছে এমিনেন্ট, মানে এমিনেন্ট মানে হচ্ছে প্রভাবশালী ব্যক্তিরাই, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা। প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, তো এটার সাথে কোনটা যায়, স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, এটা যাবে কেন, কারণ হচ্ছে মানে কারো সম্পর্কে কিছু, কারো সামথিং কোনো জিনিস বা কারো সম্পর্কে কিছু বলা। ঠিক আছে, এরপর আছে আউটস্ট্যান্ডিং মানে কি অপূর্ব অসাধারণ এরকম কিছু, তো এখানে এক্সট্রিমলি গুড হবে এটা। এক্সট্রিমলি গুড অর্থ কি, মানে অপূর্ব মানে খুবই ভালো, এক্সট্রিমলি গুড খুবই ভালো,
ডিসপ্লে হচ্ছে কি প্রদর্শন করা, তার মানে কি পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, মানে এমন কোন একটা জিনিস রাখা যে কোন একটা জায়গায় যেটা তুমি খুব ইজিলি সহজে দেখতে পাচ্ছ, ডিসপ্লে, এটাকে বলে ডিসপ্লে। মানে এগুলো এক ওয়ার্ডে ডিফাইন করছে এই লাইনগুলোকে, সেন্টেন্স গুলাকে, কথা বুঝছো? তো এগুলা গেল, এটার আমি সহজ আনসার তোমাদেরকে আরো সহজে করে দিচ্ছি, দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা, এটা কত নাম্বার সলভ করছি আমি, সি নাম্বার, তো সি নাম্বারটা আমি সলভ করে দিলাম তোমাদেরকে। এর পরবর্তীতে আমি ডি নাম্বার, ডি নাম্বারটা আমি জাস্ট একটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা আরগুলো বুঝে নিবা, আমি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিব। সাপোজ এই পুরোটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে আনসার। যেমন এই এই লাইন থেকে তুমি একটা যে কোনো একটা ওয়ার্ড নিবা, এই দুইটা থেকে যে কোনো একটা ওয়ার্ড নেবা, এবং এই চারটা থেকে একটা ওয়ার্ড নেবা, সরি সেন্টেন্স নেবা, এই সবগুলো মিলে একটা কোয়েশ্চেন তৈরি হবে, এবং এখানে আনসার দেওয়া আছে। ফর এক্সাম্পল একটা বুঝিয়ে দিচ্ছি, সাপোজ হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, কোথায় প্রাইজ গিভিং ফাংশন অনুষ্ঠিত হয়েছিল, তার মানে একটা প্রশ্ন তৈরি করে ফেলছি, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, কোথায় প্রাইজ গিভিং ফাংশন অনুষ্ঠিত হয়েছিল, তোমরা তো জানো কোথায় অনুষ্ঠিত হয়েছিল, স্কুলের অডিটোরিয়ামে, তাহলে উত্তর কোনটা হবে, ইন দ্য স্কুল অডিটোরিয়াম। ক্লিয়ার? এখানে টোটাল কোয়েশ্চেন হবে চারটা, কারণ একটা দুইটা তিনটা চারটা, তো আমি সবগুলো পড়তেছি না, তোমাদেরকে ডিরেক্ট উত্তরগুলো শো করে দিচ্ছি, দেখো ওই তো এখানে দেওয়া আছে উত্তর, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। ওই হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড, মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ইন স্কুল অডিটোরিয়াম, তার মানে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং সেরেমনি ফাংশন হেল্ড, উত্তর হচ্ছে যে ইন স্কুল অডিটোরিয়াম। ক্লিয়ার? পরবর্তীটা দেখে নাও, হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, এই হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, উত্তর হচ্ছে কি ব্রাইটলি, মানে খুবই আলোকিতভাবে বা চমৎকারভাবে তৈরি করছে। তারপর হচ্ছে হু দিয়ে প্রশ্ন করে, হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন, হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন, কে ছিল চিফ গেস্ট, আমাদের দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, ওই পিএন কলেজের যে অধ্যক্ষ ছিল উনি হচ্ছে চিফ গেস্ট ছিল, মানে প্রধান অতিথি। তারপর একটা প্রশ্ন কি লাস্ট ওয়ান, হচ্ছে মাইসেলফ, হোয়াট ডিড দ্য হেড টিচার, তার মানে হোয়াট, এই কোথায় হোয়াট ডিড, হোয়াট এর পর কি আছে ডিড, হোয়াট কিন্তু ওয়াজ হয় নাই, হোয়াট এর সাথে আসবে ডিড, হোয়াট ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, তো উনি প্রথমে কি বলছিল, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, উনি প্রথমে কিন্তু ফাংশনের শুরুতে বার্ষিক প্রতিবেদনটা দিয়ে শুরু করছিল, ঠিক আছে। তো এইটা তোমরা তোমাদের খাতায় লিখে নিবা। পরবর্তী কোশ্চেনে চলে যায় এর পর আছে বাকি রয়ে গেছে, এটা বুঝে দিই, এখানে তোমাদের কমপ্লিটিং দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, ভার্ব মানে কি কাজ আর কি, এই ভার্বগুলো দিয়ে এগুলা পূরণ করবা, গিভ দেয়ার কারেক্ট ফর্মস, মানে রাইট ফর্ম অফ ভার্ব আর কি এগুলা। তার মানে এখানে আমি একটু পূরণ করে দিই, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশনের শেষে দেয়ার কি ছিল, এখানে কি হবে, বি হবে, বি মানে হচ্ছে বি ভার্ব, বি মানে ডব্লিউ এস ওয়াজ হবে, এখানে কি হবে ডব্লিউ এস ওয়াজ, আমি মাউস দিয়ে লিখতেছি তো বাজে আসতেছে ওয়াজ, তো এখানে ওয়াজ হবে কার পরিবর্তে, বি এর পরিবর্তে, এট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং সিরামনি দেয়ার ওয়াজ এ কালচারাল শো, মানে তখন একটা প্রাইজ গিভিং সিরামনির শেষে একটা কালচারাল শো হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, ঠিক আছে। দ্য স্টুডেন্টস স্যাং হবে এখানে, কারণ স্যাং ফার্স্ট টেন্স, এটা হচ্ছে টেন্স আছে, এটা হচ্ছে নর্মাল, আর আমরা ফার্স্ট টেন্সে লিখতে হবে কারণ এটা ঘটে গেছে অলরেডি, মানে অতীতকাল, এই জন্য, ঠিক আছে। ড্যান্সড অ্যান্ড, এরপর হবে স্টেজড, ইডি হবে, এটা লাস্টে ডি লাগবে এখানে, ওয়ান অ্যাক্ট প্লে, ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান স্পোক হবে, এটা স্পিক লেখা আছে, এখানে হবে স্পোক, মানে এটা ও হয়ে যাবে। তো আনসারটা জাস্ট দেখে দিচ্ছি, আমি বুঝিয়ে দিলাম তোমাদেরকে, আর তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে এরকম কেন হইলো এগুলা, এখানে কি দেওয়া আছে, তো এখানে আনসারটা কোথায়, আমার আনসার দেওয়া থাকার কথা, আচ্ছা সি নাম্বার আনসার ছিল এটা, সি নাম্বার আনসারে আমি তোমাদেরকে যে সি নাম্বার করে দিয়েছিলাম, এই সি নাম্বার কোথায়, এই সি নাম্বার যাদের একটু এলোমেলো লাগছিল তারা সি নাম্বার হইতো উত্তর, আনসারগুলো দেখে নাও, এই সি নাম্বার আনসার দেখছো, এই ভিজিটের সাথে কোনটা বসবে, সিরামনির সাথে এমিনেন্ট, প্রেস, আউটস্ট্যান্ডিং ডিসপ্লে, সবগুলো আনসার এখানে দেওয়া আছে। আমি এখন এই নাম্বার না পড়লাম, এই নাম্বার দেখো, এই নাম্বার আনসার হচ্ছে যে এট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং সিরামনি দেয়ার ওয়াজ, এটা হচ্ছে আনসার একটা, কালচারাল শো, দ্য স্টুডেন্ট স্যাং, তোমরা বলতে পারো ভাই এখানে লেখা আছে কোথায়, এখানে লেখা সিং, যে সিং, আপনি কেন স্যাং দিলেন, এখানে স্যাং হলো কেন, কারণ সিং হচ্ছে যে তোমার প্রেজেন্ট ফর্ম, আর এখানে হবে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম মানে অতীতকাল, কেন অতীতকাল হবে, কারণ আমাদের ঘটনাটা ফাংশনটা অলরেডি হয়ে গেছে, মানে ঘটনা একটা ঘটে গেছে, যেটা অতীতে ঘটছে, মানে গতকাল বা এর আগে, এই জন্য ফার্স্ট টেন্স হবে। ফার্স্ট টেন্স মানে প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তো আমরা এখানে দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে, আমরা কোথায় কিসে লিখছি, ফার্স্ট ফর্মে লিখছি, ক্লিয়ার, এই জন্য স্যাং লিখছি। পরবর্তী আরেকটা দেখো, ড্যান্সড অ্যান্ড স্টেজড, এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে স্টেজ, আমরা লাস্টে একটা ডি লাগাই দিছি এখানে, ফার্স্ট টেন্স লিখছি এই জন্য, অ্যান্ড এখানে এভরিওয়ান স্পোক, ওই আমরা এখানে লিখা আছে কি স্পিক, এসপিএ কি স্পিক, আমরা লিখছি স্পোক, দ্যাট মিনস একটা
ও বাড়াই দিছি আমরা। কেন? কারণ এখানে ফার্স্ট টেন্সে লিখে আছে, এই জন্য। সো আমি আশা করবো তোমরা আনসারগুলো দেখে নিয়েছো। এর পরবর্তীতে আমরা লেসন 2 নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এভাবে যদি তুমি রেগুলার প্র্যাকটিস করো 100% ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। সো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।